বাইরে ঘোরাফেরা করতে ভীষণই ভালো লাগে। তার মধ্যে সিমরিন তো ঘুরতে ভীষণই পছন্দ করে। ওর জন্যই মূলত আমাদের বাইরে প্রায় আসা। গাজীপুর থেকে আসার পর কোথাও বেড়াতে যাব সেই প্ল্যানিংই করা হচ্ছিল, বাট সময়ই হচ্ছিল না। আসার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো কোথায় ঘুরতে গেলাম, কি খেলাম সবই থাকবে আজকের ভ্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তো কি অবস্থা সবার, কেমন আছেন? দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই বসেই ছিলাম। তো ভাইয়া বললো যে চলো, আমি তো চলেই যাবো, চলো কোথা থেকে একটু ঘুরে আসা যাক। তো বেশি দেরি না করে আমরা রেডি হয়ে পড়লাম। রেডি হয়ে ফার্স্টে চলে আসলাম শিশু পার্কে, মানে পৌর পার্কের যে শিশু পার্ক যেটা আছে, বাচ্চাদের দোলনা স্লিপার। তো ফার্স্টে ওখানেই আমরা গেলাম, যেহেতু সিমরিন দোলনার জন্য ভীষণই পাগল। জাস্ট খালি দেখেছে যে আমি ওকে দোলনা খেতেই নিয়ে যাচ্ছি, তখন যে কি পরিমাণে খুশি সেটা ওর মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ওখানেই গেলাম আগে, বাট এত ভিড়, একটা দোলনাও খালি পাচ্ছিল না। পরে একটা ভাইয়া তার মেয়ের সাথে সিমরিনকে বসতে দেয়। ওনার বাচ্চাটাও ছোট, সিমরিনও ছোট, দুজন একসাথেই দোলনা খাচ্ছিল। বাট সিমরিন একা খেতে ভীষণ পছন্দ করে। যখন ওকে ওর সাথে বসায় তখন ওর মুখে একটু হাসি ছিল না, কিন্তু যখন ও একা একা খাচ্ছিল তখন খুব হাসছিল। মোটামুটি একটু ভালো। এই হাসো, এদিকে খাও, হাসো। তারপর সিমরিন বেশ কয়েকবার স্লিপারে চড়লো। এখানে কয়েক রকমের স্লিপার রয়েছে। শুধু সিমরিন না, সিমরিনের বাবা মাও বেশ খানিকটা দোল খেলো দুইজন মিলে। বাবা মাকে দোল খেতে দেখে সিমরিনও দৌড়ে চলে আসে, ও দোল খাবে। তারপর যেহেতু ব্যালেন্স পাচ্ছিল না ভাইয়া আর সিমরিন, তাই ওখানে আপু এসে বসে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই আমরা ওখান থেকে চলে আসি। দেন সাত মাথায় এসে আমরা ফার্স্টে ঝালমুড়ি ট্রাই করি, বাট সিমরিনের খুব মন খারাপ। ও রাস্তায় ওয়াটার বাবল গেমটা দেখেছিল, ওটা কিনবে। কি হয়েছে মাম্মা? দেখি দেখি কেমন হাসি, সারপ্রাইজ দেখি। এবার খুশি হয়েছে তুমি? এই ফুলে দাও, ফুলে দাও। কত মজা না। তো হাতে ওটা পেয়ে তো সিমরিন ভীষণই খুশি, ও একা একা ট্রাই করছে। তো ওখান থেকে ঝালমুড়ি খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম সোজা রানা প্লাজাতে। পুতুলের গায়ে ড্রেসগুলো পরা দেখে সিমরিন একটা একটা করে ধরছে আর বলছে, আম্মু এটা কিনে দাও, মামাম এটা কিনে দাও। ইভেন ওর বাবার কাছেও বায়না করছিল কিনে দেওয়ার জন্য। ওর নাকি ওগুলো ভীষণই পছন্দ হয়েছে। তো আমরা সেকেন্ড ফ্লোরে বেশি লেট না করে চলে গেলাম সিক্সথ ফ্লোরে, যেখানে রেস্টুরেন্টগুলো রয়েছে। রেস্টুরেন্টের সিক্সথ ফ্লোরে যাওয়ার পর থেকেই মানে এক একজন রেস্টুরেন্টের সামনে যে সব দাঁড়িয়ে থাকে, জোর করে মনে হয় রেস্টুরেন্টের ভিতর বসাবে এরকম। তো যে কোনো একটাতে তো বসতেই হবে, তাই আমরা চলে গেলাম ফুডল্যান্ডে। ওখানেই আমরা বসলাম। ওখানে বসে আমরা দেখছি যে কি খাবার অর্ডার করা যায়, যেহেতু বেশ খানিকটা লেট হয়ে গিয়েছে আর বাসায় ফিরতে হবে, তাই আমরা চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং কোক অর্ডার দিয়ে গল্প করছি, সবাই মিলে গল্প করছি আর ফুডল্যান্ডের ছোট্ট রেস্টুরেন্টটার ভিডিও নিচ্ছি। রেস্টুরেন্টটা ছোট হলেও ডেকোরেট খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো, আমার বেশ ভালোই লেগেছে। আর এদিকে দিশা এবং ভাইয়া ক্লোজ আপের অ্যাড করছে। আমার সিমরিন সোনাটাও চুপচাপ বসে আছে আর আমরা সবাই মিলে গল্প করছি আর খাবারের জন্য ওয়েট করছি কখন আসবে। আর এদিকে কাপল ফটোশুট করছে। তো এই তো আমাদের খাবার চলে এসেছে, আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর আমার সিমরিন থেকে রিভিউ নিন, ও কেমন রিভিউ দিচ্ছে। কেমন খেতে? কেমন? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই নিচে চলে আসি। আর যেহেতু মার্কেটে কিছু কেনাকাটা ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ফুল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।